কাউকে জোড়া যাবে না। অথচ সুন্নি নাম নিয়ে আমার এই তাহিরি ভাইরা বহু মানুষকে বিভ্রান্ত করে জাহান্নামে নিয়ে যাচ্ছে। সতর্ক থাকা লাগবে না। এরা ঈমান যে বিক্রি করে ফেলছে, এরা নিজেরা তো জাহান্নামে যাচ্ছে, আপনাকেও নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। ওরা গোপনে কত কিছু পায় আপনি জানেন না। সুতরাং আপনাদের রংপুর রাজশাহী এই দুই বিভাগে এই সুন্নি নাম নিয়ে যারা মানুষকে প্রকাশ্য শিরিক করায় তারা যেন আসতে না পারে। এই কথা বলেন। এরকম প্রতিটি জেলাতে আওয়াজ তুলবেন, আল্লাহর নামের সাথে যারা অন্য কাউকে ডাকো এটা শিরিক। দলিল দেবেন সূরা ফুরকানের 68 নম্বর আয়াতের প্রথম অংশে লিখে নেন। এটা সূরা কি ফুরকান 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে 68 নম্বর আয়াতের প্রথম অংশে আছে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা। আল্লাহর সাথে যাতে অন্য কাউকে যে ডাকে তার শাস্তি হবে ডবল। কয়টা? এর পরের আয়াতে আল্লাহ জবাব দিয়েছেন ইদাফ লাহুল আযাব, ইদাফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তাদের শাস্তি হবে ডবল। সুতরাং এই কাজে বুঝে করেন আর না বুঝে করেন, আজকে থেকেই ফিরে আসবেন। আল্লাহর সাথে এই তাহিরির মতো অন্য কাউকে আর ডাকা। আরো জোরে বলেন। অনেকে বলেন হুজুর নাম ধরলেন, আরে ভাই নাম না ধরলে তো আপনি টের পাবেন না। ওরা যে জাতিকে শিরিক করে মুশরিক বানাচ্ছে, নাম ধরবো না করবো কি? আজকে থেকে সিদ্ধান্ত নেবেন আমি আল্লাহ বাদে অন্য কাউকে ক্ষমতার উৎস মানি না। যদি কোনো দল এটা বিশ্বাস করে ওই দলে আমি নেই। এটা কি শুধু সামিয়ানার নিচে না, মানে সামিয়ানার নিচ থেকে আপনি নিয়ে যাবেন না। হয়তো জিকিরের বেলায় আপনি আল্লাহ বাদে অন্য কারো নামে কেল্লা বাবা, ফতে বাবা, ইয়ালি বাবা জিকির করবেন না, কিন্তু ক্ষমতার উৎস জনগণ এইটা আপনি পাল্টাতে পারেন না। কি হয়েছে বলেন তো? আপনার কি মিথ্যা মনে হচ্ছে? কোরআনের কথা শোনার পরে যাদের মিথ্যা মনে হয় তারা কিয়ামতে যখন জাহান্নামের গেট দিয়ে ঢুকবে, ফেরেশতারা বলবে কি তোমাদের কাছে কোনো নবী রাসূল যায়নি? আলেম ওলামা যে এ কথা কি তোমাদের বোঝায়নি যে ক্ষমতার উৎস আল্লাহ? এ কথা বোঝায়নি? তারা বলবে হ্যাঁ বলেছিল। ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء। আমাদের কাছে সতর্ককারী হামজা এসেছিল, আমাদের কাছে সতর্ককারী মাওলানা আব্দুস সাত্তার এসেছিল, কিন্তু মনে মনে হতো যে না এরকম কিছু আল্লাহ নাজিল করেনি, ও মনে হয় মিথ্যা কথা বলছে। এরকম মানুষ দেশে নেই। কথা বলে না কেন? আমি যেগুলো বলছি যদি অথেন্টিক মনে না হয়, কোনো আলেমকে আপনি জিজ্ঞাসা করবেন, তুলে নিয়ে যান মোবাইলে। আল্লাহর সাথে যারা তাহিরি ভাইয়ের মতো অন্য কাউকে ডেকে জিকির করছেন, সে সুন্নি নাম নেন, গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি, যাই বলেন আপনি জাহান্নামী, আপনার শাস্তি ডবল হবে। আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা। আরো জোরে দলিল আর একটা বলছি, সূরা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 180 নম্বর আয়াতের প্রথম অংশে আছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। এটা আমার আলোচনার সাবজেক্ট না, এই জন্য আমি দলিলগুলো লম্বা করে বললাম না। যতটুকু বলেছি বাড়িতে মিলিয়ে নেবেন, দেখবেন এই জীবনে আর কোনোদিন আল্লাহর সাথে আল্লাহ বাবা, ফতে বাবা জিকির আপনি আর করবেন না। আমার মনে হয় রংপুর রাজশাহী বিভাগে এগুলো নেই, হালকা আছে। এগুলো সব বেশি চট্টগ্রাম আর সিলেটে পাগলের মতো জিকির করছে। একজনকে হাত চেপে ধরেছিলাম, ওই চট্টগ্রামের ফটিকছড়ি,
ওখানে কোলাঙ্গার আছে, নাম তার নসিবুল বশর মাইজ ভান্ডারি। এই কোলাঙ্গার কোরআনের পাখি আল্লামা সাঈদীর নামে মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসির আদেশ দিয়েছে। এত মানুষের শাস্তি কিন্তু এদেশে হচ্ছে কম বেশি, কিন্তু এই শয়তানটা এখনো ধরাছোঁয়ার বাইরে আছে। কথা বলেন না কেন? চাঁদপুরের আর একজন ছিল আমার সাথে জেলখানায়, তথাকথিত ভণ্ড পীর মাজার ব্যবসায়ী। এই লোকটার এই নসিবুল বশর মিলে কোরআনের পাখির নামে মামলা দিয়েছিল, মিথ্যা মামলা। উনি যদি আজকে আমাদের ভেতরে বেঁচে থাকতেন, এই ডিমলাতে যদি কোরআনের পাখি আজকে জীবিত অবস্থায় আসতেন, এরকম মাঠ আমার মনে হয় 10টা লাগতো। এক একটা বিভাগে শুধু একবার করে যেতেন, দেশের অবস্থা পুরা চেহারা পাল্টিয়ে যেত। জালেমরা জেনে শুনে কায়দা করে ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে। এই কথা বলে না কেন? যাদের কারণে এই কাজ ঘটেছে, আমরা চাই এই 2 কোলাঙ্গারের ফাঁসি এই জমিনে হোক। আমার ভাইরা, ইবাদত করা লাগবে আল্লাহর। প্রথম নাম্বারে ইবাদত শুরু করবে তার ইমানদার বান্দা বান্দিরা তার ব্যক্তিগত জীবন দিয়ে। কোন জীবনে? প্রথম আয়াতের দলিল বলছে এবার সূরা মায়েদা 7 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনের 105 নাম্বার আয়াতে আছে, আপনি যে ব্যক্তিগত জীবনের ইবাদত শুরু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। বলেন আল্লাহু আকবার। খুব খেয়াল করে শুনবেন, ইবাদত শুরু হচ্ছে এবার। প্রথমেই শুরু হবে ইবাদত আপনার ব্যক্তি জীবন থেকে। ও হে ইমানদারেরা, আগে নিজেকে নিজে সংশোধন করো, নিজেকে আগে নিজে পাল্টাও। আজকে এখান থেকে আপনি নিজেকে শুরু করবেন ইবাদতই নিয়ে আসার। ইবাদত মানে শুধু বসে বসে হু হু করা না, আজ নিজেকে পাল্টাতে হবে। নিজেদের বিশ্বাস, আকীদা, নিজেদের ঈমান যা আছে উলট পালট এক্ষুনি সংশোধন করা লাগবে। কোন মানুষ যখন নিজেকে পাল্টাতে আরম্ভ করে, এইরকম পবিত্র অবস্থায় যখন বিছানায় পড়ে মরণের বিছানায় কাতরাবে, ফেরেশতারা আসবে। এই তথ্যটা আছে সূরা নাহালের 32 নাম্বার আয়াতে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। যখন আপনার বিশ্বাস, আপনার আকীদা, আপনার সব কিছু পোশাক পরিচ্ছদ, সমাজনীতি, অর্থনীতি, জীবনও পরিষ্কার পরিচ্ছন্ন, এমনকি পবিত্র অবস্থায় যখন আপনি আল্লাহর কাছে ধরা দেবেন, ফেরেশতারা এসে বলবে, আল্লাহর বান্দা শান্তি তোমার উপরে, ওই যে প্রবেশ করো জান্নাতে, যার কাজ তুমি দুনিয়ায় করেছিলে।